2023-এর পঞ্চায়েত নির্বাচনে কিভাবে ভাঙড়ের বুকে অশান্তির আগুন নামিয়ে নিয়ে আসা হয়েছিল, কিভাবে শাসক দলের ছত্রছায়া থেকে ক্যানিং পূর্বের নেতৃত্বরা এবং ভাঙড়ের দুটো ব্লকের নেতৃত্বরা ভাঙড়ের নিরীহ মানুষকে অশান্তির আগুনের দিকে ঠেলে দিয়েছিল। এই জায়গায় পৌঁছে গিয়েছিল। এই নির্বাচন প্রাককালে প্রথমে মহিউদ্দিন মোল্লাকে তারা খুন করে, তারপরে একাধিক মানুষ তারা আমাদের গুলিবিদ্ধ হয়ে হসপিটালাইজ ছিল। এই কথা মাথায় রেখে আমি ভাঙড়ের মানুষের কথা ভেবে, ভাঙড়ে না হিংসা হয়, ভাঙড়ের কোনো মায়ের কোল না খালি হয়। আপনারা দেখেছিলেন আমি ছুটে চলে গিয়েছিলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্যের অভিভাবিকার কাছে গিয়ে এটা বলেছিলাম, যদিও তার তখন মূল্যবান সময় আমাকে দেওয়ার মতো প্রয়োজন তিনি বোধ করেননি, কিন্তু আমি মিডিয়ার মাধ্যমে এই বার্তা দিয়েছিলাম যে ভাঙড়ের শান্তির স্বার্থে যদি মমতা ব্যানার্জি বলে আইএসএফ যে কটা প্রার্থী দিয়েছে সব কটাই প্রত্যাহার করে নেবে, ভাঙড়ে অন্তত শান্তি থাকুক। কিন্তু সে কথাই কর্ণপাত করেনি। নির্বাচনের সময় হিংসা করেছিল, তারপরে গণনার রাত্রে যখন একের পর এক সিটে হারতে শুরু করেছিল, যখন পরাজয় যখন তাদের হচ্ছিল, সেই সময় তারা মেনকে অফ করে দিয়ে তারা নির্বিচারে গুলি চালিয়ে একজন সাধারণ নাগরিককে খুন করেছিল, সাথে সাথে আমাদের পার্টির আরো দুইজনকে খুন করেছিল, যার মধ্যে হচ্ছে হাসান ভাই এবং রেজাউল ভাইকে তাদেরকে খুন করেছিল। হাসান ভাই, রেজাউল ভাই, মহিউদ্দিন ভাই যদি আজকে জীবিত থাকতো আপনাদের মতো হয়তো দর্শকের আসনে বসে থাকতো বা এখানে বসে থাকতো, কিন্তু তারা আজকে জীবিত নাই বলে তাদেরকে আমরা ভুলে যাই না, তাদের পরিবারকে আমরা ভুলে যাই না। আজকে পরিবারকে স্টেজে তুলে একটু সংবর্ধিত করেছি বলে ভাববেন না সারা বছর খোঁজ নাই না, এটা ব্যাপার নয়। আমরা সেই রাজনীতি করি না। বছরে একটা দিন আসবে, একটা বড় মূর্তি করে মূর্তির উপরে মালা চাপিয়ে দিয়ে অমুক অমর রহে বলে ছেড়ে দিলাম, ও কাজ আমরা করি না। বছরে 365টা দিনই আমরা হাসান ভাইয়ের পাশে থাকি, আমরা রেজাউলের পাশে থাকি, আমরা মহিউদ্দিনের পাশে থাকি। আমাদের অঞ্চল নেতৃত্বদেরকে ঠিক করে দেওয়া হয়েছে যে এদের এই সমস্যা, বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে যা সমস্যা আছে সেটাই আমরা সমাধান করার চেষ্টা করি। আজকে মহিউদ্দিন ভাই, হাসান ভাই, রেজাউল ভাই আমাদের কাছে নয়, কিন্তু তারা থাকলে আপনাদের মতোই, এই রাহুলের মতো, এই মেঘাজুলের মতো, এই আলমগীরের মতো, এই রাইনুরের মতো, এই আমার ওইদুলদের মতো, এই আমাদের কাজুল যারা আছেন, এই বাকি যারা অঞ্চল নেতা হাইবুল্লাহরা আছে, এদের মতোই আজকে রক্তদান শিবিরটা যাতে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে যায় তার চেষ্টা করত, তারাও সহযোগিতা করত, ভলেন্টিয়ারের কাজ করত। কিন্তু তারা আজকে নাই তো কি হয়েছে, তাদের নাম নিয়ে তাদের স্মৃতিতে বাকি যে সমস্ত কারিমুল আছে, আমাদের এদিকে ইমরান ভাই আছে, বাকি যারা আমাদের মালিক ভাইরা আছে, ভাঙড়ের নেতৃত্বরা আছে, আমরা কিন্তু তাদেরকে ভুলে যাইনি। তারা সশরীরে হাজির না থাকলেও তাদের নাম নিয়ে আমরা রক্তদান শিবির করছি। আমরা এই বার্তা দিতে চাই, তোমরা আমাদের নেতৃত্বকে খুন করলেও, তোমরা আমাদের নেতাদেরকে খুন করলেও, তোমরা আমাদের কর্মীদের খুন করলেও ভাঙড়ে আমরা যে শান্তির রাজনীতি করতে চাইছি, অশান্তির রাজনীতিকে দূরে সরাতে চাইছি, ভাঙড়ে রক্তপাতের রাজনীতি নয়, ভাঙড়ে রক্তদানের রাজনীতি হোক, সেটা আমরা প্রমাণ করে দিচ্ছি। আমাদের মধ্য থেকে 3 জনকে তোমরা কেড়ে নিলেও তাদের নাম দিয়ে আমরা রক্তদান শিবির করে ভাঙড়কে তার আসল ভাঙড়ে পরিণত করতে চাই। ভাঙড় রক্তপাতের ভাঙড় নয়, ভাঙড় রক্তদানের ভাঙড়, তার প্রমাণ আজকে এখানে প্রাণগঞ্জ দেখাচ্ছে। নারায়ণপুর দেখিয়েছিল 749 জন ওই অঞ্চলের রক্ত যোদ্ধারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল। আবার যে জায়গায় করেছিলাম সেই জায়গাকে সবসময় হিংসার আঁতুর ঘর হিসাবে দেখানো হয়। সেই জায়গাতে আমাদের সাচ্চু ভাইয়েরা, আমাদের যারা ওখানে নেতৃত্বরা এগিয়ে এসেছে, ওখানকার মা বোনেরা, বাপ ভাইয়েরা সহযোগিতা করেছে, ওই অঞ্চলের মানুষ সহযোগিতা করেছে, ব্লকের জেলার নেতৃত্বরা সহযোগিতাতে ওখানে 749 জন রক্ত দিয়েছে, যা বিবি রাইট খোঁজের মাঠের নাম, যে দুর্নাম ছিল ওরা নিজেরাই ঘুচিয়ে দিয়েছে। আমি কটা বাজে এখন কি করে বুঝবো? আজানটা হয়ে যাক।
তো আজকেও সেই রক্তদানের কাজ চলছে। ইতিমধ্যে যতটুকু খবর পেলাম, আমি যখন স্টেজে এসে পৌঁছেছিলাম, প্রাণগঞ্জ অঞ্চলের 500 জন রক্তযোদ্ধা তাদের মূল্যবান রক্ত দিয়ে ক্যাম্পকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করেছে। বন্ধুগণ, যারা রক্ত দিতে এখনো ভাবছেন রক্ত দেবেন কি দেবেন না, কি হবে না হবে, তাদের উদ্দেশ্যে আমার বার্তা, মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন পুরুষের ক্ষেত্রে, প্রতি 120 জন, 120 দিন মহিলাদের ক্ষেত্রে যদি কেউ নিয়মিত রক্ত দেয়, তার ক্যান্সার রোগের সম্ভাবনা ঝুঁকি কমে যায়, তার স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায়। তাই রক্ত দিয়ে যেমন সম্প্রীতির বার্তা দেওয়া হয়, রক্ত দিয়ে যেমন ঐক্যের বার্তা হয়, রক্ত দিলে যেমন সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়, ঠিক একইভাবে নিয়মিত রক্ত দিলে আপনার স্বাস্থ্য ভালো থাকে। রক্ত দিলে যেমন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত মানুষ যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়, তার ঘাটতি চাহিদা পূরণ করা হয়, মুমূর্ষু রোগীর অনেক প্রাণে বাঁচতে পারে, রক্ত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই বন্ধুগণ, যারা এখনো ভাবছেন রক্ত দেবো কি দেবো না, তাদের উদ্দেশ্যে বলি, মেডিকেল সায়েন্স বলছে 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে যে রক্তটি আপনি দিচ্ছেন সেটা সম্পূর্ণ হয়ে যাবে। ফলে লাভ কি আছে, যেখানে যদি যারা ডক্টররা আছেন বা মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা গবেষণা করেছেন, তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন, শরীরে যত নতুন রক্ত হবে, উৎপন্ন হবে, তৈরি হবে, যত শরীরে ব্লাডের সার্কুলেশন হবে, যত শরীরে রক্ত চলাচল করবে, আপনার স্বাস্থ্য তত ভালো থাকবে। যখন রক্ত জমাট বাঁধে, জানবেন তখনই আপনার রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে। কারণ দেখবেন অনেক ক্ষেত্রে কেউ অ্যাক্সিডেন্ট করেছে বা যেমন করে পড়েছে, হাতে লেগেছে, পায়ে লেগেছে, রক্ত জমাট বাঁধলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যাতে অনেকে দেবেন মাথায় চোট পেয়ে যায়, রক্ত জমাট বেঁধে থাকলে ওর থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। যদি আপনি নিয়মিত রক্ত দেন, তাহলে রক্ত আপনার শরীর থেকে কমছে, নতুন রক্ত হচ্ছে, ওখানে পৌঁছাতে গেলে রক্তটা চলাচল করছে, ফলে আপনার স্বাস্থ্যটাও ভালো থাকবে। তাই বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা ভাবছেন কি হবে না হবে, আমি আপনাদের বলবো, পশ্চিম বাংলায় প্রতিনিয়ত 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। যে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, সেই রক্তের ঘাটতি পূরণ করার জন্য সরকারের কোনো সদিচ্ছা নাই, তাতে নিয়ে শাসক দলেরও কোনো সদিচ্ছা নাই। কোথায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাত্র যাদের উদ্যোগে আজকে স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির হচ্ছে, যা আছে ওখানে বসে যান, ওখানে দিয়ে দেন। যাদের উদ্যোগে শহীদ মহিউদ্দিন মোল্লা, রেজাউল গাজী, হাসান ভাইদের স্মৃতিতে রক্ত অর্পণ শিবির করছে। হয়তো ফিজিক্যালি হাসান ভাই, মহিউদ্দিন ভাই, রেজাউল ভাই আমাদের মধ্যে না থাকলেও মেন্টালি তারা আমাদের সাথে আছে, তাদেরকে আমরা ভুলে যাইনি। তাদের স্মৃতিকে রক্ষা করার জন্য আমরা আজকে প্রাণগঞ্জ অঞ্চলের উদ্যোগে রক্ত অর্পণ শিবির করছি। ধন্যবাদ জানাবো অঞ্চল নেতৃত্বদেরকে, ধন্যবাদ জানাবো আজকের এই রক্তদান শিবিরের রক্ত যোদ্ধাদেরকে, যারা এই শিবিরে এসে রক্ত দিয়ে শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করছে। ধন্যবাদ জানাবো দর্শকের আসনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা অগণিত মানুষজনদের, যাদের সহযোগিতায়, যাদের উপস্থিতিতে আমাদের এই প্রোগ্রাম প্রাণবন্ত হচ্ছে। ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদের, বিভিন্ন স্ট্রিমের মিডিয়া আছেন, যারা আমাদের এই কর্মকাণ্ডকে শুধু ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ নয়, ভাঙড়ের বাইরে গণ্ডি পার করে রাজ্যের বিভিন্ন কোণায়
ছড়িয়ে দিতে সহযোগিতা করছে। আস্তে কথা বলো। হ্যাঁ, ধন্যবাদ জানাই প্রশাসনের কর্তাদেরকে, যাদের সহযোগিতায় এই প্রোগ্রামটি সুষ্ঠুভাবে হচ্ছে এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে এই আশা রেখে। বন্ধুগণ, আপনারা সবাই